জানিস রাকিব অফিসে কি করেছে? লোকটা অনেকেই বোকা, সব কাজে ভুল করে। আরে হ্যাঁ, আমিও তো শুনেছি। লোকটা অনেক অলস, কিভাবে যে সে চাকরিটা টিকিয়ে রেখেছে আল্লাহ ভালো জানে। যাই হোক, তারপর বল কি অবস্থা? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আমরা ভালো আছি। তাহলে কি বিষয়ে কথা হচ্ছিল? আর হুজুর বললেন না, আমাদের অফিসে একটা লোক আছে রাকিব নাম, সে সব কাজ কামে ভুল করে, ওই বিষয়ে আর কথা হচ্ছিল আর কি। কি ভাই, আপনারা গীবত করতেছেন? আপনারা জানেন কি গীবত কি জিনিস? গীবত? গীবত কি ভাই আবার? ভাই, গীবত এমন একটা কথা, যে কথাটা তার সামনে বললে সে অনেক কষ্ট পাবে। ভাই, এই ব্যাপারে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা একে অন্যের উপর গীবত করো না। তোমরা কি মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? নিশ্চয় এটা পছন্দ করো না। কিন্তু হুজুর, আমরা তো এটা শুধু মজার ছলে বলছি, আর তো কিছু না। ভাই, হাসি তামাশার ছলে বললে এটাও গীবত। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গীবাদু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চাইতেও মারাত্মক গুনাহ। ও আচ্ছা হুজুর, এই বিষয়টা আমার জানা ছিল না আর কি। ইনশাল্লাহ আমরা পরবর্তী দিন থেকে সতর্ক থাকার চেষ্টা করব, আর আমরা কখনো গীবত করব না, নাকি বলিস? এখন থেকে আমরা সতর্ক হয়ে যাব, আর গীবত করব না। ইনশাল্লাহ আমরা আর কখনো গীবত করব না। হ্যাঁ ভাই, আসলে এই বিষয়ে আমাদের সকলের সতর্ক থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমিন। এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। জি হুজুর, আপনি ঠিকই বলছেন। আসলে আমরা একসাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি। সম্মানিত ভাই ও বোনেরা, গীবত আমাদের জীবনের একটি সাধারণ বিষয় হয়ে গেছে। এটা যে গুনার কাজ আমরা সেটা মনেই করছি না। আমাদের সমাজের বিভিন্ন জায়গায় গীবত করতে দেখা যায়। আসুন আমরা গীবত না করে একে অপরের ভালো দিক নিয়ে আলোচনা করি এবং নিজে পরিবর্তন হয়ে সমাজকে পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং গীবত থেকে বাঁচতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ ছেড়ে দিও না বন্ধু, এবারের থেকে ওপারের জীবনটা বেশি সুন্দর।